সুর দিতে পারবো না, সুর দিয়ে সময় নষ্ট করতে পারবো না। একজন অভিভাবক যেইভাবে পরিবার রক্ষা করার জন্য কথা বলে, একজন শিক্ষক যেমন ছাত্রদেরকে উপদেশ দেয়, আজকে এইভাবে কথা বলবো। আশা করছি সবাই মনোযোগ সহকারে শুনবেন, নিজের অন্তরে সেটা গেঁথে নেবেন, বাস্তব জীবনে নিজের সাথে মিলাই দেখবেন। আর যদি নিজের ভিতরে কোনো পাপ থাকে সেখান থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে হৃদয় দিয়ে শোনার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। পরিবারের সদস্য কারা? আমরা গত জুমায় বলেছিলাম পিতামাতা, ভাই বোন, দাদা দাদি, চাচা জ্যাঠা, ফুফু ফুফা, নানা নানি, মামা আছে, খালা আছে, তাদের সন্তানরাও আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়, তারাও আমাদের পরিবারের অন্তর্ভুক্ত। বর্তমান আধুনিক সমাজ ব্যবস্থার নামে আমরা এই আত্মীয়গুলিকে আমরা হারাই ফেলছি। চাচার সাথে ভাতিজার দূরত্ব বেড়েছে, ভাইয়ের সাথে ভাইয়ের দূরত্ব বেড়েছে, সন্তানের সাথে পিতামাতার দূরত্ব বেড়েছে। এরপরে ফুফুদের তো কোনো খবরে নাই। অনেকে আছে কবে যে ফুফুদের সাথে কথা বলছে নিজেও জানে না, হয়তো সব ফুফুর নামও বলে গেছে। থাকতো ফুফাতো ভাই, ফুফাতো বোনদের খবর রাখবে, অথচ এরাও কিন্তু রক্ত সম্পর্কীয় আত্মীয়। বর্তমান আধুনিক সমাজ ব্যবস্থার নামে আমরা এইসব আত্মীয়তা হারিয়েছি এবং পৃথিবীতে একটা বিশৃঙ্খল পরিবেশ আমরা উপহার দিচ্ছি। আজকে সমগ্র পৃথিবীর দিকে তাকান, মুসলিম সমাজ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। তো আমরা কি কারণে এই পারিবারিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়? প্রথম কারণ হচ্ছে পশ্চিমা রীতিনীতিতে চলতে গিয়ে, এবং পশ্চিমা বলতে ইহুদি খ্রিস্টানদের কথা বোঝাচ্ছি, ইউরোপিয়ানদের কথা বোঝাচ্ছি। ইউরোপের ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে গিয়ে আমরা আমাদের পারিবারিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, সামাজিক সম্পর্ক হারিয়ে ফেলেছি। আমরা আমাদের এখন এমন এক জমানা আসছে, এমন এক সময় আসছে, ইউরোপিয়ানরা কিভাবে কি করে, কিভাবে টয়লেটে যায় আমরা ওইটাও ফলো করি। তারা কিভাবে জুতা ফাইয়ে দিছে, কোন স্টাইলে কোট পরছে, এমনকি চুলের কাটিংটা পর্যন্ত। আজকে দেখেন আমরা এই যে পারিবারিক সম্পর্ক কেন নষ্ট হবে না? পরিবার গঠন করা হয়, শুরু হয় ইউরোপিয়ান কালচার দিয়ে, অমুসলিমদের কালচার দিয়ে। এই যে বিবাহ পদ্ধতি আমাদের দেশে হয়, শুধু হুজুরটাকে নিয়ে কবুল ফড়ানোটা ছাড়া বিবাহ বাড়িতে যা হচ্ছে সবগুলাই অমুসলিম রীতি। বিবাহ হচ্ছে জিনা ব্যভিচার থেকে রক্ষা পাওয়ার জন্য, কিন্তু আমাদের দেশের বর্তমান সময়ের এক একটা বিবাহ বাড়ি পতিতালয়ে পরিণত হয়। কোথায় দেবর ভাবি, কে কার কি হচ্ছে না হচ্ছে, কে কার সাথে দুষ্টামি করছে, কে কার গায়ে হাত দিচ্ছে, হিসাব নাই। আপনার পরিবার গঠন শুরু হয় জিনা দিয়ে, ব্যভিচার দিয়ে, অমুসলিমদের কালচার অনুসরণ করে। এখন তো ট্র্যাডিশন, গায়ে হলুদ না হলে বিয়েই হয় না। গায়ে হলুদের নামে হায় হায় যে অশ্লীলতা বেহায়াপনা চলে, ছি 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 ছি। আরে কুকুরও তো এমন করে না। আপনার মেয়েটাকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে অন্য সময় এই যে বিবাহ পরিবার গঠন হয় জিনা দিয়ে শুরু করে, জিনা দিয়ে আমাদের পরিবারগুলি শুরু হচ্ছে। বিবাহ বাড়িতে দেখেন আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে অন্য সময় কোনো পুরুষকে টাচ করতে পারবে? সেটা আপনার বোনের ছেলে হোক, ভাইয়ের ছেলে হোক, টাচ করতে পারবে, তার গালে হাত দিতে পারবে? আপনি কি এটা মেনে নেবেন? মেনে নেবে এটা? কিন্তু এই গায়ে হলুদের নামে আপনার মেয়ের শরীর সবাই হাতায় নিচ্ছে। ছি 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 ছি। লজ্জা শরম পিতারও নাই, স্বামীরও নাই, ভাইয়েরও নাই, এরা কুকুরেছে নিকৃষ্ট। আপনার মেয়েটার ওই শরীরে মানুষ হাত দিচ্ছে মেহেদি লাগানোর নাম দিয়ে, আর আপনি এটা ভিডিও করতেছেন, মানে ফাপ তো করতেছি, সাক্ষী প্রমাণ রাখবো। এই পরিবার নষ্ট হবে না কেন?
বিবাহ বহির্ভূত সম্পর্ক ইউরোপিয়ানদের মতো করে পরিবারের বাহিরেও স্বামী স্ত্রী অন্যান্য নারীদের সাথে পুরুষের সাথে সম্পর্ক রাখতেছি, সন্তান জন্ম দিবে, সেটাও ইউরোপিয়ানদের ইহুদি খ্রিস্টানদের কালচার আমরা নকল করার চেষ্টা করতেছি। এরপরে ইউরোপিয়ানদের মতো করেই পরিবারের কারোর সাথে খবর নাই, আমি আমারটা আমি চলবো, আমি ইনকাম করব, আমি খাবো। স্বামী স্ত্রীর খবর রাখে না, স্ত্রী স্বামীর খবর রাখে না। এই বর্তমান এই কালচার শহরে দেখতাম, এখন গ্রাম পর্যায়ে ঢুকে গেছে। পরিবার এখন ধ্বংসের মুখে। তাদের মতো করে একাকী জীবন, একাকী পরিবার, এই আমি আর আমার স্ত্রী, আমার ছেলে সন্তান, ভাই বোন কারো দরকার নাই, পিতা মাতারও দরকার নাই, একা একা শহরে চলে গেছে, বাস একক পরিবার, একক পরিবার। তাদের মতো করে সংস্কৃতি, তাদের চলাফেরা, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের মতো করে খাওয়া দাওয়া, তাদের মতো করে পার্টি করা, অনুষ্ঠান করা, ধর্মহীন জীবনযাপন, তাদের মতো করেই স্মার্ট সাজার জন্য, তাদের মতো করে বাবু হওয়ার জন্য, কোট টাই পরে নিজেকে সাহেব সাহেব প্রমাণ করার জন্য আজকে আমরা পরিবার ব্যবস্থাকে ধ্বংস করতেছি। অথচ আল্লাহর নবী বলতেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই জাতির অনুসরণ করবে তাকে তাদের একজন বলে গণ্য করা হবে। এখন আপনি যে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করলেন, কিয়ামতের দিন আপনাকে যদি ইহুদি খ্রিস্টানদের কাতারে দাঁড় করাই দেয়, কোথায় যাবেন? স্বর্গে নাকি নরকে, জান্নাতে নাকি জাহান্নামে, কোথায় যাবেন চিন্তা করেন তো। কার অনুসরণ করতেছেন? পরিবারকে ইসলাম রীতিনীতি শিখান, সন্তানদেরকে আত্মীয়তা, পরিবার কাকে বলে শিখান। আমরা আজকে সন্তানদেরকেও পরিবার বলতে শেখাই না। আমরা মনে করেন দুই ভাইয়ে কোনো কারণে দ্বন্দ্ব হয়েছে, এই দ্বন্দ্বটা সন্তানের ভিতরে ঢুকাই দিই, তোর জ্যাডা এরকম, তোর চাচা এরকম, কথা বলেন না। এই বংশ পরম্পরা, এই পারিবারিক বন্ধনহীনতা চলতেই থাকে। যদি সন্তানদেরকে আত্মীয়তার বন্ধন, পারিবারিক বন্ধন শিখান, তাহলে কোনো বিপদ আপনাকে আপনার সন্তানদেরকে স্পর্শ করতে পারবে না এবং রহমত প্রাপ্ত হবেন। সর্বপ্রথম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হলো, আল্লাহ নবী আতঙ্কিত হয়ে গেলেন, ভয়ার্ত হয়ে গেলেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ বুখারীর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে তার উত্তম গুণাবলী বর্ণনা করে তাকে অভয় দিয়ে বলেন, হে মুহাম্মদ, ও আমার প্রাণপ্রিয় স্বামী, শুনেন, কাল্লা ওয়াল্লাহি, কখনো নয়, আল্লাহর কসম, লা ইউহজিকাল্লাহু আবাদা, তিনি কখনোই আপনাকে অপদস্থ, অপমানিত করবে না। তিনি কখনো আপনাকে অপমানিত করবে না, ফতভস্ত করবে না। কেন করবে না? কেন আল্লাহ আপনাকে ফতভস্ত করবে না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়দের সাথে ভালো আচরণ করেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। দেখেন আল্লাহর নবীর প্রথম গুণাবলীর প্রথম কথাই আসছে, আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখেন, পারিবারিক সম্পর্ক অটুট রাখেন, আল্লাহ আপনাকে অপমানিত করতে পারে না। অতঃপর বলতেছেন, তাহমিলুল কাল্লা, আপনি দুস্থদের বোঝা বহন করেন, আপনি অসহায়দের বোঝা বহন করেন। ওয়াতাকসিবুল মাদুমা, এবং আপনি নিঃস্বদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন, যাদের কর্ম নাই কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। ওয়াতুকরিবুদ দাইফা, এবং মেহমানদের সাথে ভালো আচরণ করেন, অতিথিদেরকে আপ্যায়ন করেন। বাড়িতে মেহমান আসলে বুক উস্কান না, কে আসলো না আসলো এত কথার দরকার নাই, ফুফু আসলো না খালা আসলো, মেহমান আসছে তাকে আপ্যায়ন করেন। ওয়াতুইনু আলা নাওয়াইবিল হাক্কি, এবং বিপদগ্রস্তদেরকে আপনি সাহায্য করেন। দেখছেন, তাহলে আল্লাহর নবী যদি আত্মীয়তা, পারিবারিক সম্পর্ক রক্ষা করার কারণে আল্লাহর নবীকে যদি আল্লাহ অপমানিত না করেন, খারাপি থেকে বাঁচাতে পারেন, আমাকে আপনাকেও বাঁচাবে। হাদিস এটাই বলে। অতএব পারিবারিক সম্পর্ক বজায় রাখেন। পারিবারিক সম্পর্ক কেন নষ্ট হয়? আজকে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, নাটক, সিনেমা বর্তমান পরিবার ভাঙার জন্য বড় একটি যন্ত্র। মিডিয়াতে কিছু হলেই আমাদেরকে পশ্চিমা রীতিনীতি, অমুসলিম রীতিনীতি দেখায়।
আর আমাদেরকে সেই দিকে মোটিভেট করার চেষ্টা করে, আকর্ষিত করার চেষ্টা করে। অথচ দেখেন বর্তমান আন্তর্জাতিক সহকারে দেশের অধিকাংশ মিডিয়া মানুষের কষ্ট, জনদুর্ভোগ, মানুষের প্রয়োজন তুলে ধরে না। শুধু নেতাদের কথা, নেতাদের পিছনে দৌড়ানো, আর রাষ্ট্রের যত বিশৃঙ্খলা তৈরি হয় সবগুলোর পিছনে মিডিয়া জড়িত। কখনো মিডিয়া সত্য কথা বলে না। এখনো অধিকাংশ 90% মিডিয়া মিথ্যা সংবাদ প্রচার করে। জানি আমরা সাংবাদিকদের ভিতরে, মিডিয়ার ভিতরে কি পরিমাণ ঘুমর লুকায়িত আছে আমরা জানি। এই রাষ্ট্রের যত বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি একটা ছোটোখাটো বিষয় হয়েছে, মিডিয়া এটাকে, এই তিলটাকে ক্যামেরার লেন্স ঘুরায় এটাকে তাল বানায় জনগণের কাছে দেখাচ্ছে। আর ছোট্টখাটো একটা ইস্যুকে বিশাল আকার দিয়ে জনগণের ভিতরে, সরকারের সাথে জনগণের একটা দ্বন্দ্ব তৈরি করে দিতেছে। এটা সমগ্র পৃথিবীতেই চলে। আজকে এই মিডিয়া নিজেদের স্বাধীনতা দাবি করে, স্বাধীনতার নাম দিয়ে মিডিয়াগুলা তৈরি হয়েছে মানুষের গীবত, দোষ ত্রুটি তুলে ধরার জন্য। মানুষের দোষ কি প্রকাশ করার জিনিস? মিডিয়া আজকে স্বাধীনতার নামে বেহায়াপনা আমাদের ভিতরে অসামাজিকতা ছড়িয়ে দিচ্ছে। মিডিয়া দেখেন, আপনাকে বলি, মিডিয়া বাল্যবিবাহ হইলে মিডিয়া, হ্যাঁ এখানে একটা বাল্যবিবাহ হয়েছে, এই পিতা দায়ী মাতা দায়ী, কিন্তু বাল্য প্রেম সম্পর্কে একটা সংবাদকে আপনারা দেখেছেন? পার্কে যে ছোট ছোট ছেলে মেয়েগুলি পিতামাতার মান সম্মান নষ্ট করে, 12-13 বছরের ছেলে মেয়েগুলি, কালকেও দেখছে একটা ঘটনা, মেয়ে 9ম শ্রেণীতে পড়ে বন জঙ্গলায় ভুট্টা খেতে গিয়ে অশ্লীল কাজে লিপ্ত হয়েছে। মিডিয়াকে এটাকে প্রচার করে? প্রচার করে না। বাল্য বিবাহ হইলেই হ্যাঁ বাল্য বিবাহ হয়েছে, তাহলে বাল্য প্রেম নিয়ে কথা বলো না কেন? বাল্য প্রেম নিয়ে কথা বলো না কেন? কিভাবে ছেলে মেয়ে পরিবার ত্যাগ করবে, এরপরে দুইজন ছেলে মেয়ে কিভাবে অবৈধ সম্পর্কে লিপ্ত হবে, এর ব্যাপারে প্রেম কাহিনী, উমুকের প্রেম কাহিনী বিশাল রঙ্গরস দিয়ে মিডিয়ায় তুলে ধরা হচ্ছে। আর আমাদের যুবকরা মনে করতেছে এটা যদি কি মজাও। হায় হায়, নারী অধিকার নামে নারীদেরকে পরিবার বিমুখ করে দিচ্ছে, নারীদেরকে উচ্ছৃঙ্খল করে দিচ্ছে। আজকে নারী স্বামীর কথা শোনে না, শ্বশুর শাশুড়ির কথা শোনে না, পরিবারের নিয়ম কানুন কিচ্ছু মানে না। আর পুরুষগুলি মানসিক নির্যাতনের শিকার হয়ে চুপচাপ পড়ে থাকে। মাগো, বেডিরে যদি এখন জোয়াই তো আমার মান সম্মান রাখবে না, চুপচাপ করে সহ্য করে যায়। এসব নারীদের ফাঁদে পড়ে আজকে প্রায় 90% পরিবার ধ্বংসের মুখে, ছিন্ন হয়ে যাচ্ছে। আর নাটক সিনেমায় তো দেখানো হয় ছিন্ন হয়ে যাচ্ছে। আর নাটক সিনেমায় তো দেখানো হয় ছেলে মেয়ে, শুধু ছেলে মেয়ের কাহিনী দেখায়। এখানে পিতামাতার কোনো অপশন নাই, ভাই বোনের কোনো অপশন নাই। নাটক সিনেমা, অধিকাংশ নাটক সিনেমা শুধু প্রেম কাহিনী নিয়ে গঠিত। আর এই নাটক সিনেমায় কি দেখানো হয়, কিভাবে একটা ছেলে মেয়ে প্রেম করা কি বৈধ সম্পর্ক নাকি অবৈধ সম্পর্ক? কথা বলেন না। দুইজন ছেলে মেয়ে সম্পর্কে লিপ্ত হইল, এটা কি বৈধ নাকি অবৈধ? এই অবৈধ সম্পর্কটাকে নাটক সিনেমায় এমনভাবে দেখানো হয়, এক পর্যায়ে যাই এই ছেলে মেয়ের পরিবারের সম্পর্ক মানে না। ছেলে কিভাবে পিতার সাথে মাতার সাথে ফাইট করে, মেয়ে কিভাবে পিতামাতার সাথে ফাইট করে, পিতামাতার বুকে লাথি দিয়ে কিভাবে বাড়ি থেকে বের হতে হয়, সংগ্রাম করতে হয়, এইগুলি শেখানো হয় নাটক সিনেমাতে। আর আমাদের ছেলেগুলি দেখে দেখে দেখে, মেয়েগুলি দেখে দেখে এটা নিজের বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করে। অধিকাংশ পরিবারের কন্ডিশন এটাই, সন্তানগুলি পিতামাতার কথা শোনে না, সন্তানগুলি পিতামাতার কথা শোনে না। এই যে এই নাটক সিনেমা আরও কি কি দেখানো হয়, কিছু চ্যানেলে দেখানো হয় কিভাবে স্ত্রী স্বামীর সাথে ফাইট করবে, স্বামীর সাথে কি পয়েন্টে মাইট দিবে, শ্বশুর শাশুড়ির সাথে কেমনে ফাইট করা যায়, ননদ জালে জালে কিভাবে ফাইট করা যায়, এগুলো শেখানো হয় না? শেখানো হয় না এগুলা? মিডিয়াতে বিভিন্ন নাটক সিনেমা এইগুলাই দেখানো হচ্ছে। আর বাস্তব জীবনে এগুলি আমাদের উপরে প্রভাব বিস্তার করে, প্রভাব ফেলে। এমনকি ছেলে মেয়ে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে কিভাবে পরিবার ত্যাগ করবে এটা পর্যন্ত শেখানো হয়। হায় হায়, বর্তমান সময়ের
30 থেকে 35% পরিবার ধ্বংস হওয়ার পিছনে এই মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সারাদিন রিলস ভিডিও, শর্ট ভিডিও আমরা দেখতেই থাকি। এই নাটক সিনেমা পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আর আমাদেরকে এইসব মিডিয়া আমাদেরকে পরক্রিয়ায় উৎসাহিত করে। পরক্রিয়া, নিজের বউটাকে সুন্দর লাগে না, আরেকজনের বউকে সুন্দর লাগে, দেখবেন এমনভাবে তুলে ধরা হচ্ছে। নাটক সিনেমা মিডিয়ার প্রায় অনুষ্ঠান বেহায়াপনা, অশ্লীলতা, হারাম কাজ প্রদর্শন করা হয়। মিডিয়া ব্যক্তি, পরিবার, সমাজ সর্বত্রই জিনার প্রসার করতেছে। দেখেন আল্লাহ নবীর একটা হাদিস বলি, সহিহ মুসলিমের হাদিস, দেখেন তো হাদিসের সাথে বর্তমান মিডিয়ার কার্যকলাপ মেলে কিনা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আদম সন্তানের উপর জিনার একটি অংশ লেখা হবে বা লেখা হয়েছে, সে তা করবেই অথবা সে তা পাবেই। কি কি পাপ? 1 নম্বরে আল্লাহর নবী বলেন, মানুষের 2 চোখের জিনা হলো দেখা। মানুষের 2 চোখের জিনা কি? আজকে জিনা থেকে আপনি কিভাবে বাঁচবেন? আপনি খবর দেখতে বসবেন, পুরুষ নাই, সব মহিলা। আর এমন মহিলা, মাথায় কোনো পর্দাও নাই, মানে ওড়নাও নাই, ঢাকনাও নাই, আর এমনভাবে ডিজাইন করছে, খবর চাইতে মহিলারা বেশি আকর্ষণ লাগে, খবর শোনার চাইতে পেটের দিকে তাকায় দেখতে বেশি মজা লাগে, ওই নারীটার দিকে তাকায় দেখতে বেশি মজা লাগে। আমাদের কাছে এই এমনভাবে তুলে ধরা হচ্ছে, এই যে আমরা চোখ দিয়ে দেখলাম, খবরের মাঝে মাঝে বিজ্ঞাপন দেখতেছি, এরপর নাটক সিনেমাও দেখতেছি, খুবই মজা লাগতেছে। আরও কত কিছু দেখি, এই যে চোখ দিয়ে দেখলাম, আল্লাহর নবী বলেন চোখের জিনা হচ্ছে দেখা, মানুষ এটা পাবেই, এখান থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। উপায় আছে নাকি? এই দেশে পুরুষ আছে, কিন্তু পুরুষদের খবর পড়ায় না। খবর পড়ায় কাকে দিয়া? নারীকে দিয়া। কথা কি বুঝে আসছে? জিনা আপনাকে করাবেই, আল্লাহ নবী যে বলছেন সে করবেই। কিভাবে করবেই? সে ইচ্ছাকৃত না করলে অনিচ্ছাকে তাকে দিয়ে করানো হবে। হচ্ছে কিনা? কথা বলে না, হচ্ছে কিনা? আমি ইমাম সাহেব তো খবর দেখতে গেলে মহিলা দেখতে হয়, হয় নাকি? হয় না? তাহলে আমিও তো জিনা থেকে বাঁচা নাই, আমার আমল নামায়ও লেখা হচ্ছে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 কানের জিনা হচ্ছে শোনা। এই কান দিয়ে আমরা শুনি কিনা? খবর পড়তে গেলে নারী কণ্ঠ শুনতেছি, নারীর কণ্ঠ শোনা কি জায়েজ নাকি? নারীর কণ্ঠের গান শুনতেছি, নারীর কণ্ঠের রঙ্গরসের প্রেমের আলাপ শুনতেছি। এই 2 কানের জিনা হচ্ছে শোনা। আমরা শুনি কিনা? গান শুনি কিনা? এই কান দিয়ে শোনা হচ্ছে, আপনি করেন না, কিন্তু আপনাকে দিয়া জোর করে করানো হচ্ছে, এটা আপনাকে দেওয়া হবে। এরপর আল্লাহ নবী বলেন, জিহ্বার জিনা হচ্ছে বলা। এই নাটক সিনেমা দেখে গান মুখস্থ করি, মাঝে মধ্যে নিজে হাঁটতেও বলে নাটক সিনেমা দেখি। নাটক সিনেমা নিয়ে, নাটকের সিনেমার নায়ক নায়িকাদেরকে নিয়ে, নায়িকা কোনটা সুন্দর ছিল, কোনটা কিরকম জামা পড়ছে, এটা পর্যন্ত খেয়াল করছে। এই যে মুখ দিয়া জিনার আল্লাহ তাআলা আলোচনা করা হচ্ছে, জিহ্বার আমল নামায় লেখা হবে জিহ্বা জিনা করছে। নাউজুবিল্লাহ। দেখেন তো এই মিডিয়া এগুলা করে কিনা, বাস্তবতার প্রমাণ দেখেন। এরপর আল্লাহ নবী বলেন, হাতের জিনা হচ্ছে স্পর্শ করা। হাতের জিনা হচ্ছে কি? স্পর্শ করা। পায়ের জিনা হচ্ছে জিনার পথে হেঁটে হেঁটে যাওয়া। এই যে মসজিদ থেকে নামাজ পড়ি বাইরে এলাম, খবর দেখার নামে দোকানে হাঁটি যাইলাম, যাইয়াই জিনার কাজ দেখলাম। এই যে আমার আমল নামায়, আমার পায়ের আমল নামায় লেখা হবে পাও জিনা করছে, লেখা হবে পাও জিনা করছে। অতঃপর আল্লাহর নবী বলেন, অন্তরের জিনা হচ্ছে আকাঙ্ক্ষা করা, আশা করা। এই যে আমরা যতই নিজেদেরকে পীর সাহেব দাবি করি, আল্লাহ দাবি করি, খবর দেখার পরে, নাটক সিনেমা দেখার পরে নায়িকাকে নিয়ে মনে মনে চিন্তা করে, মনে মনে নিজের ওই মহিলাটাকে নিজের ক্রাশ হিসাবে চিন্তা করে। মহিলারা নায়ক নিয়ে চিন্তা করে, ঘরে স্বামী আছে, স্বামীর কথা চিন্তা করে না, ওই ঘরে স্ত্রী আছে, স্ত্রীর কথা চিন্তা করে না। ওই যে নাটক সিনেমায় নায়িকাটাকে খুবই রসালো করে তুলে ধরা হয়েছে, স্ত্রীর সাথে একসাথে এক বিছনায় ঘুমায়, নায়িকার কথা চিন্তা করে। স্ত্রী ও স্বামীর সাথে এক বিছনায় ঘুমায়, কার কথা চিন্তা করে? ওই যে নায়কের কথা চিন্তা করে। আল্লাহর নবী তো বলেছেন, অন্তরের জিনা হচ্ছে আকাঙ্ক্ষা করা, আশা করা। এই যে জিনা হয়েছে কিনা, কে বাঁচবেন? অতঃপর আল্লাহর নবী বলেন, লজ্জাস্থান তার সত্য মিথ্যা প্রমাণ করে দেয়। হাদিসে বলা জিনা সমূহের 80% মিডিয়ার মাধ্যমে সয়লাব হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। এরপরে
পরিবার ভাঙার জন্য, পরিবার এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য অর্থনৈতিক স্বার্থপরতা অন্যতমভাবে দায়ী। পরিবারের কোনো সদস্যের আর্থিক লোভ, অন্যদের সম্পদ গ্রাস করার চিন্তা, পরিবারের স্বাবলম্বী সদস্যকে অধিক গুরুত্ব দিয়ে বাকিদেরকে অবহেলা করা, এটা আমাদের পরিবারগুলোতে আছে কিনা? পরিবারগুলোতে আছে কিনা? সব পরিবারে আছে 2-4টা এরকম। পরিবারের একজন সদস্যের লোভের কারণে পুরো পরিবারটা তছনছ হয়ে যায়। প্রায় পরিবারের ভাঙন এই একজন ব্যক্তির লোভের কারণে ধ্বংস হয়ে যায়। এরপরে বোন ফুফুদের সম্পদ গ্রাস করার প্রবণতা আমাদের ভিতরে খুব বেশি, খুব বেশি, যেইগুলো আমাদের পারিবারিক সম্পর্ক নষ্ট করতেছে। বোন ফুফুরা তাদের অংশ হক চাইলেই বলে নিলে তোর লগে সম্পর্ক নাই। বাপের অংশ মেয়ে নিলে ধ্বংস, ছেলে নিলে কি মজা? ছেলে নিলে মজা, বাপের অংশ মেয়ে নিবে না। আল্লাহ তো আইন করে দিছে লিযাকার মিসলু হাযযিল উনসায়াইন, এটা আল্লাহর কথা না? এখন কেউ যদি আল্লাহর আইন অমান্য করে, আমাদের সমাজে অনেক সময় এরকম দেখা যায়, পিতা মরার আগে মেয়েদেরকে বঞ্চিত করি, ছেলেদেরকে সম্পদ লিখে গেছে। এই পিতা আদৌ কোনোদিন জান্নাতে যেতে পারবে না, যদি যায় কোরআনের আইন মিথ্যা হয়ে যাবে। কোরআনের আইন মিথ্যা হয়ে যাবে। একটা আয়াত আছে না, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, পুরো আয়াতটাই তো ফারাইজ। পরপর 2টা আয়াত ফারাইজ সম্পর্কে, কার হক কি, ছেলে কি পাবে, মেয়ে কি পাবে, স্ত্রী কি পাবে, স্বামী কি পাবে, ভাই কি পাবে, বোন কি পাবে, পুরা ফারাইজের অঙ্কটা এই 2টা আয়াতের ভিতরে বর্ণনা করেছেন আল্লাহ তাআলা। এখন কেউ যদি আল্লাহর বিধান অমান্য করে, সে কিভাবে জান্নাতে যাবে? সে কাবা ঘরের ইমাম হইলে আমার কি? সে কোরআনের আইন অমান্য করেছে, কোরআনকে অস্বীকার করেছে, সে জান্নাতে যাবে কিভাবে? এত সহজ? বোন পুবুদের সম্পদ মেরে কেউ বড়লোক হতে পারে না, খবরদার। এরা আল্লাহওয়ালা নয়, এরা হচ্ছে জমিনওয়ালা। এরা কি ওয়ালা? জমিনওয়ালা। যতদিন বোন পুবুদের সম্পদ আপনার সম্পদ থাকবে, তারা যদি দাবি মাপ না করে, তাহলে আপনার সম্পদের ভিতরে হারাম থাকলেও আপনি কাবা ঘরের কাবা শরীফ দড়ি কানলেও লাভ হবে না। মনে করিয়েন না কাবা ঘর দড়ি কানলে লাভ আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। কাল্লা, কাবা ঘর দড়ি আবু জাহেলও তো কানছে, আবু লাহাবও তো কানছে, উতবা সাহেবাও তো কানছে। আল্লাহকে ক্ষমা করছে? ক্ষমা করছে আল্লাহ? এত সহজ নয়। আল্লাহ তাআলা যে বলেছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আর তোমরা আল্লাহকে ভয় করো, যার নামের দোয়াই দিয়ে, যার নামের মাধ্যমে তোমরা একে অপরের নিকট তোমাদের হক দাবি করো, এবং আর ভয় করো রক্তের সম্পর্কের আত্মীয়দের ব্যাপারে। খবরদার, আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছেন, আত্মীয়দের পরিবারের সদস্যদের হক নষ্ট করবেন না। যদি হক নষ্ট করেন, আমল তো কবল হবে না। আজকে পারিবারিক সম্পর্কগুলি প্রায় নষ্ট হওয়ার পিছনে এই জঘন্যতম পাপটা জড়িত। পরিবারের কোনো একজন ব্যক্তির লোভে পড়ে পুরো পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে। কেউ বেশি নিচ্ছে, বাকিদেরকে দিচ্ছে না, কেউ তার সুবিধা মতো নিচ্ছে, বাকি কাউকে সুবিধা দিচ্ছে না। এই কারণেই পরিবারগুলো আজকে ধ্বংসের মুখে। এরপর দেখেন, পরিবারগুলি ধ্বংস হওয়ার জন্য দায়ী হচ্ছে নারী ফিতরা, নারী ষড়যন্ত্র। নারীরা সাধারণত অপর নারীদেরকে সহ্য করে না, এটা স্বাভাবিক। পুরুষরা একে অপরকে মানে নিতে পারে, 8 ভাই 10 ভাই একসাথে থাকতে পারে, কিন্তু 3 বোন একসাথে থাকতে পারে না। বড় হলে 3 বোন, বোন বোনেও বন না, মা মেয়েও বনে না। এটা নারীদের হরমোনগত, সৃষ্টিগত, জিনগত স্বভাব। এই নারীরা হয় কি, নিজের সন্তানকে, স্বামীকে ভাই বোনের বিরুদ্ধে উস্কাইতে থাকে। একটা সময় এই ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়, পরিবার খণ্ড বিখণ্ড হয়ে যায়, নারীদের ফিতনায় পড়ে। পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে নারীরা উস্কায়, তোমার ভাই এটা করতে পারেনি, তোমার বোন এটা করতে পারেনি, এইভাবে বলতে পারেনি। এই কন্ডিশন যে এই রমণী যৌবনকালে পৃথক হতে চায়, আলাদা সংসার চায়, কিন্তু বৃদ্ধ বয়সে সন্তানগুলোকে এক রাখতে চায়। কেমনে রাখবে? পৃথক হওয়ার সূচনা তো আপনিই করাই দিচ্ছেন। শোনেন, নারী ফিতনা খুবই ভয়ঙ্কর ফিতনা। আল্লাহ নবী কি বলেছেন? পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে নারীকে কেন্দ্র করে, এবং কি পূর্বের যত জাতি গোষ্ঠী ছিল
সব জাতি গোষ্ঠীতে সর্বপ্রথম ফিতনা তৈরি হয়েছে নারীদের মাধ্যমে। আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়ার ব্যাপারে সাবধান থাকো, দুনিয়ার ব্যাপারে ভয় করো। ওয়াত্তাকুন নিসা, এবং নারীদের ব্যাপারেও সাবধান থাকো, নারীদেরকে ভয় করো। কেননা ফাইন্না আউওয়ালা ফিতনাতিম বানি ইসরাঈল কানা ফিন নিসাঈ, কেননা বনি ইসরাইলদের মধ্যে সর্বপ্রথম ফিতনা ষড়যন্ত্র তৈরি হয়েছিল নারীদের কেন্দ্র করে। আজকেও এটা হচ্ছে। বর্তমানে অধিকাংশ ফিতনা অশান্তির পিছনে কোনো না কোনোভাবে হাত দিয়ে দেখেন নারী জড়িত। আর আমরা মাশাআল্লাহ নারীর ক্ষমতায়ন, নারীকে উঠাও, নারীকে বাহির করো করতে 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 একটা সময় দেখবেন পুরুষগুলি হিজলা হয়ে যাবে। এই যে বললাম আজকে প্রায় পুরুষ কথা বলে না, ভয়, মানসম্মান নষ্ট হয়ে যাবে, এ ভয়ে কথা বলে না। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আমি আমার পর পুরুষদের জন্য নারীর চাইতেও ক্ষতিকারক কোনো ফিতনা ষড়যন্ত্র পৃথিবীতে রেখে যায় নাই। সব ফিতনা সম্পর্কে আল্লাহর নবী সতর্ক করেছেন, কিন্তু নারীর ফিতনা সম্পর্কে আল্লাহর নবী নিজেও, আমি নিজেও জানি না কিভাবে নারী তোমাদেরকে ফিতনায় ফেলে দিবে। খবরদার, আল্লাহ তাআলা হেফাজত করুক, সাবধান। এরপরে পরিবার ধ্বংসের আরও একটা কারণ হচ্ছে পিতামাতার পক্ষপাত নীতি। আমাদের কিছু কিছু পিতামাতা করে কি, যেই সন্তান বেশি টাকা ইনকাম করে, যেই সন্তানের শিক্ষা বেশি, যেই সন্তানের ক্ষমতা বেশি, সবসময় তার পক্ষে গায়, বাকিদেরকে একটু অবহেলা করে। বাকি সন্তানদের ভিতরে কি এটার প্রভাব পড়ে না? বাকি সন্তানরা এটাকে ভালো চোখে দেখে? কখনো না। যদিও মুখে বলে না, কিন্তু অন্তরে অন্তরে এই ভাই বোনের দ্বন্দ্ব এটা কিন্তু রয়ে গেছে। পিতামাতা মরার পরে বোঝা যায় এই সম্পর্ক কোথায় গিয়ে গড়ায়। পিতামাতারা সাবধান থাকবেন, আপনার সন্তানদের মধ্যে কাউকে আলাদা করবেন না। কেউ টাকা বেশি ইনকাম করলে কি হয়েছে, কোনটা আপনার ফ্যাটের, কোনটাকে ফিট থেকে আসছে? হ্যাঁ, কোনটা আপনার ফ্যাট থেকে আসছে, কোনটা মনে হয় ইন্টারনেট থেকে ডাউনলোড দিচ্ছেন নাকি? কেউ টাকা বেশি ইনকাম করবে, কেউ কম ইনকাম করবে, কিন্তু সন্তানদেরকে সমান চোখে দেখবেন। যদি আপনার সন্তানদের ভিতরে পরবর্তী সময়ে পারিবারিক সম্পর্ক ঠিক রাখতে চান, খবরদার এককভাবে কোনো সন্তানকে বেশি গুরুত্ব দিবেন না। বেশি গুরুত্ব দিলে বাকিদের উপর এটা প্রভাব পড়বে, বাকিরা এটা কখনোই ভালো চোখে নেবে না, এটাই স্বাভাবিক। আমিও যদি আমার মুসল্লিদের মধ্যে কাউকে বেশি প্রাধান্য দিই, বাকি মুসল্লিদেরকে কষ্ট পাবে না? কষ্ট পাবে না? পরিবারটাও তো এমন। খবরদার, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, পরিবারগুলিকে আমাদেরকে অটুট থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।